আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। হ্যালো ডুয়ার্স, আমাদের আড্ডায় আপনাকে স্বাগতম। নমস্কার, হ্যালো ডুয়ার্স। আমি পিয়ালি চলে এসেছি হ্যালো ডুয়ার্সের তৃতীয় পর্বে। আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। ডুয়ার্সের শিল্পীদেরকে নিয়ে, ডুয়ার্সের শিল্পীদের আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য যে অনুষ্ঠান, তার নাম হলো হ্যালো ডুয়ার্স। আজকে আমাদের মধ্যে যে শিল্পীকে পেয়েছি, তিনি সোমা বিশ্বাস সাহা। ভীষণ মিষ্টি গায়িকা। আসুন পরিচয় করে নিই এবং স্বাগত জানাই সোমা বিশ্বাস সাহা। সোমা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছি। সোমা ভীষণ ভালো গায়িকা। ওর প্রথম গান শুনে নেব, তারপরে যাব সোমার সঙ্গে গল্পে। কি শোনাচ্ছ সোমা? আমি সবার প্রথমে শ্রদ্ধেয় শিল্পী গীতা দত্তের গাওয়া এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই গানটি শোনাচ্ছি। খুব ভালো, তাহলে শুরু করা যাক। ঠিক আছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার মাসিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের রচনা একটি অমর সৃষ্টি
গীতা দত্তের গাওয়া। সোমার সঙ্গে কথা হচ্ছিল অফ স্ক্রিন, জানতে পারলাম 60-এর দশকের 80-র দশকের গানের ডালি নিয়ে আজকে সোমা। সেই পুরনো যুগকে আজকে আমরা আবার নতুন করে বাঁচবো, সেই জন্য আজকের আমাদের এই এপিসোড। এবং এখানে খুব ভালো ভালো কিছু গান আমরা শুনতে পাবো। সোমা দারুণ গাইলে গানটা, এত ভালো লাগলো। Thank you. হসপিটাল সিনেমার গান, হ্যাঁ। গীতা দত্তের গীতও একটা গান, ভীষণ ভালো গান। পরের গানে চলে যাব সোমার, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। ফিরে আসছি বিরতির পর এক্সটিভি বাংলায় সবার সাথে সবার পাশে হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপ্রাইটার রতন দাস, যোগাযোগের নম্বর 9800719306, ঠিকানা 12 বিশাল লস্করপাড়া এসডিএস স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফল সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা, এছাড়াও বিভিন্ন ইন্টেরিয়ার। ফিরে এলাম বিরতির পর হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। আপনারা দেখছেন এক্সটিভি বাংলা। সোমার গান শুনছিলাম, ভীষণ মিষ্টি গান গায়ে সোমা। সোমা, কি করো তুমি? আমি শিক্ষিকা। আচ্ছা, স্কুলে সোমার পড়াই। বাড়ি হচ্ছে বারোবিশা, আলিপুরদুয়ার জেলার বারোবিশারই শিক্ষিকা তুমি। হ্যাঁ, বারবিশা বালিকা বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। যে রাধে সে চুলো বাঁধে। সোমা একজন সুগায়িকা, সুশিক্ষিকা, তাকে পেয়েছি আজকে আমরা। সোমা, কি শোনাচ্ছ এরপর? এরপরে শ্রদ্ধেয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং। কি ভালো। এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং ছড়ায়। এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং ছড়ায়। এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে। গানে আমার কে যে দিল সুখ, গানে আমার কে যে দিল সুখ। সে তো জানি না, সে তো জানি না। এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং ছড়ায়। এই গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়। এই গানে প্রজাপতি, পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান সুনীল
এটিও গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। অসাধারণ একটা গান, মন মাতিয়ে দেওয়া একটা গান আমরা শুনলাম সোমার কাছে। এবার আবার চলে যাব সোমার কাছে। সোমা, কে এসেছেন তোমার সঙ্গে? আমার সঙ্গে আমার মা এসছেন। আচ্ছা, তাহলে এখন আমরা পরিচয় করে নেব আমাদের কাকিমার সঙ্গে। কাকিমা কেমন আছেন? খুব ভালো, কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার? খুব ভালো লাগছে, এই প্রথম এলাম। আজকে আমাদের অনুষ্ঠান আগে দেখেছেন আপনি? হ্যাঁ, অনেকবার। কেমন লাগছে বলুন? খুব ভালো। আচ্ছা, আর আমাদের প্রতি কোনো সাজেশন আমাদের জন্য, কি করে আমরা আরো বেটার হতে পারি? ক্রমে এগিয়ে যাবে এটা, এটার জনপ্রিয়তা বেড়েই চলেছে। থ্যাংক ইউ। আর কাকিমা, সোমার গান, এত সুন্দর গান আমরা শুনছি, সোমার সঙ্গীত চর্চা সম্পর্কে কিছু বলুন। ও কিভাবে শুরু হলো ওর গানের জার্নি? ও ছোটবেলা থেকে গান বাজনাটা করতো, নাচ গান ও খুব ভালোবাসতো, পড়াশোনার সাথে সাথে এগুলো করতো। আমাদেরও সাপোর্ট আছে, আমরাও ভালোবাসতাম ওর বাবা বা আমি, এভাবেই। আর কোনো বার্তা দিতে চান আমাদের দর্শকদের বা আমাদের প্রোগ্রাম সম্পর্কে? এর জনপ্রিয়তা বাড়বে এটাই আমি চাই, ভালো হোক, এতে নাম হোক, এরকম সবাই যেন সুযোগ পায়। কাকিমা, আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। চলে যাব আমরা আবার সোমার কাছে। সোমা, কি শোনাচ্ছ এরপরে? এর পরবর্তী গান হচ্ছে আমার ভীষণ প্রিয় শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া এবং তারই সুর করা একটি গান, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। দারুণ দারুণ। সেই রাতে ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে।
ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। অসাধারণ একটা গান শুনলাম, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। কিশোর কুমারজির নিজের সুর দেওয়া গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় কিশোর কুমারজির নিজের সুর দেওয়া এই গানটা অসাধারণ একটা গান শুনলাম সোমার কাছে। সোমা, কেমন লাগে গান গাইতে? কেন গানে আসলে? গানকে কেন এত ভালোবাসো? গান ভালো লাগার কারণ ছোটোবেলা থেকে বাড়িতে গানের পরিবেশটা ছিল, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার বাবা যুক্ত ছিলেন, এবং গানটা শুরু হয়েছিল আমার দিদির হাত ধরে। মানে দিদি বাড়িতে প্রথম গান বাজনা শুরু করে এবং তার পেছনে পেছনে ওই আমারও হয়ে গেছে আর কি গান। প্রথমে ছোটোবেলায় নাচটা খুব ভালো লাগতো, ধীরে ধীরে গানের মধ্যে চলে এসেছি বাড়ির বাবা মার কথায়। কিন্তু প্রথমটাতে বাবা মার তাগিদ ছিল, পরবর্তীতে গান আমার হৃদয়ের অনেক বড় তাগিদ হয়ে গেছে এবং গানটা ভীষণভাবে মন থেকে ভালোবাসি। আচ্ছা, আর তার মধ্যে স্কুলে রয়েছে নিশ্চয়ই, হ্যাঁ। হচ্ছে বাচ্চা কাচ্চাদেরও শেখানোর সুযোগ হয়, এখানে। করতে হয় কিছু, এবং সেটা খুব আনন্দের সঙ্গে করো একদম। নিশ্চয়ই। আমি গান বাজনা গাইতে ভীষণ আনন্দ নিয়ে গান করি, গান গাইতে ভালো লাগে। ক্যা বাত। 80 দশকের একটা গান শুনলাম কিশোর কুমারজির কণ্ঠের, এরপরে কি শোনাচ্ছ? এর পরবর্তী গান হচ্ছে আশাজির গাওয়া তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তালে। এখন শুনে নেব তোলো ছিন্ন মিনা সোমার কণ্ঠে। La 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 la. তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও বলো অভিমান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা। La 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 la. La 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 la.
1987 সালের গান। গানটি তৎকালীন সুপারহিট গান একটি। এই গানটার সঙ্গে আমার ছেলেবেলাও কিছুটা জড়িয়ে। যখন জীবনে খুব হতাশা, মানে তখন ছোট ছিলাম যদিও, যত টুকটাক একটু ছোটোখাটো হতাশা যখনই ঘিরে ধরতো, আমার মা খুব শোনাতেন এই গানটা। আমার ছোটোবেলাটা খুব জড়িয়ে এই গানটার সঙ্গে। আর এখন একটা বিশেষ ধন্যবাদ দেব আমাদের মিউজিশিয়ান দাদা এবং ভাইদের। অসাধারণ বাজিয়েছেন ওনারা, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল এক কথায়, অসাধারণ বাজিয়েছেন একদম, তাই না? মানে ভীষণ সুন্দর, পুরো ভীষণ। পরিবেশটা চেঞ্জ হয়ে যায় এই একদম। গানটাতেই নিজেই। কথাগুলো অসাধারণ, আর তার মধ্যে বাজিয়েছেন ওনারা দুর্দান্ত। ওনাদের ছাড়া এই শোটা ইনকমপ্লিট সর্বক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে দুজনকে ধন্যবাদ জানাতে হয়। আমাদের ক্যামেরায় যিনি রয়েছেন কৃষ্ণদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শিবাজি ভাই আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, তাকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে পরবর্তী গানে যাওয়ার আগে দুটো ছোট ছোট ঘোষণা। এক্সটিভি বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে দুটো দুর্দান্ত শো, ব্র্যান্ড নিউ শো, একদম নতুন ফরম্যাটে, একদম নতুন ধাঁচে। আসতে চলেছে রান্নাঘর, এক্সটিভি বাংলা রান্নাঘর। সেখানে আপনার রান্নার ট্যালেন্ট আপনি দেখাতে পারেন। আর আসছে আরেকটি আমাদের মহিলাদের জন্য, বাড়ির মায়েদের জন্য, বোনেদের জন্য একদম নতুন একটা গেম শো, নাম অনন্যা। অনন্যার এর আগে কিছুটা ট্রেলার আপনারা দেখেছেন। সেই অনন্যা সিজন 2 চলে আসছে খুব শিগগিরই এক্সটিভি বাংলার পর্দায়। অংশগ্রহণ করতে চান? যদি চান তাহলে আমাদের স্ক্রিনে ডিটেলস পেয়ে যাবেন। আজই যোগাযোগ করুন এক্সটিভি বাংলায়। এরপরে সোমার গানে যাওয়ার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপরে চলে আসবো আবার সোমার গানে। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপ্রাইটার রতন দাস, যোগাযোগের নম্বর 9800719306, ঠিকানা 12 লস্করপাড়া এসডিএস স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফল সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা, এছাড়াও বিভিন্ন ইন্টেরিয়ার। ফিরে এলাম বিরতির পরে হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। আপনারা দেখছেন এক্সটিভি বাংলা, সবার সাথে সবার পাশে। আমরা রয়েছি সোমার গানে। আবার চলে যাব সোমার কাছে। কি শোনাচ্ছ এবার? পরবর্তী গান আমার ভীষণ ভীষণ প্রিয় শিল্পী, বিশ্ববিখ্যাত শিল্পী লতাজির গাওয়া লাগ যা গলে। বাহ, কি ভালো। শুরু করা যাবে তাহলে? ঠিক আছে, শুরু আচ্ছা, করছি। এবার শুনে নেব সোমার কাছে লাগ যা গেলে। लग जा गले कि फिर हंसी रात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो। शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो। शायद फिर इस
সিনেমার ইতিহাসে যত গান আছে তার মধ্যে সবচেয়ে রোম্যান্টিক গানগুলো যদি লিস্ট করা হয় তার ওপর দিকে থাকে যে গানটা, সেটা হলো লাগ যা গালে। অসাধারণ একটা গান যেটা প্রত্যেকটা মানুষের মনকে ছুঁয়ে যায়। দারুণ গেয়েছো সোমা। এবং সোমার গানের আজকের আমাদের এপিসোড এই লাগ যা গেলে, এই নস্টালজিক সং দিয়ে আমরা শেষ করলাম। সোমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেমন তোমাকে লাগছে? অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আবার আসবে তো? অবশ্যই ডাকলে আসবো। কেমন লাগলো আমাদের দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে কাজ করে? প্রত্যেকেই ভীষণ ভীষণ গুণী শিল্পী, প্রত্যেকের বাজনা ভীষণ সুন্দর, প্রত্যেকেই গুণী, দাদা ভাইরা প্রত্যেকেই ভীষণ গুণী, ভীষণ গুণী। আজকে আমরা পেয়েছিলাম শিল্পী সোমা বিশ্বাস সাহাকে। সোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এক্সটিভি বাংলার পক্ষ থেকে, হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানের পক্ষ থেকে এবং হ্যালো ডুয়ার্স পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা সোমার জন্য রেখেছি একটা ছোট্ট উপহার, এখন তুলে দেব আমরা সোমার হাতে। সোমা, তুমি খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যালো